জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টির প্রিপারেশন করছি। এটা তোমার গিয়ে মাপটা আগে বলে দিই। এই বাটির আমি 1 বাটি ময়দা নিয়েছি, ভালো করে চেলে নিয়েছি। নিয়ে এর মধ্যে এবার ময়াম দেবো, সামান্য একটু নুন দেবো। এই গজা, এটা একটা গজা। এই গজাগুলোকে কেউ এলোঝেলো বলে, কেউ কামরাঙা গজা বলে, আমরা বলি ফুল গজা। কিন্তু খেতে ভীষণ ভালো হয়। চিনির রসে ভিজিয়ে এটা তোমার ঘরে বানিয়ে অনেক দিন রাখা যায়। তো এখন এগুলোকে করার জন্য আমি ময়দাটা তো আমি বললাম ওই মাপে আমি করে ছেলে নিয়েছি। এইবার এখানে একটু টেস্টের জন্য একটু নুন, সামান্য, বেশি না কিন্তু সামান্য একটু নুন, আর ময়াম। এই চামচে, এটা কিন্তু বড় চামচ, টেবিল স্পুনের থেকে বড়। টেবিল স্পুনের 3 স্পুন হবে, আর এটাতে আমি 2 স্পুন দিলাম। আর গজা বলো, খাজা বলো, যে কোনো তোমার গিয়ে নোনতা বা মিষ্টি এই খাজা গজাগুলো বানাতে গেলে না, যদি আমরা ঘিয়ের ময়াম দিই তাহলে সেটা খুব মুচমুচে ভালো হয়। তো এখন এটাকে আমি ভালো করে এর সঙ্গে ঘিয়ের সঙ্গে ময়ামটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নুন দিয়েছি, খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আমি এটা মিশিয়ে নিই। ময়ামটাকে ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ামটা একটু ভালো হলে কি হবে, বেশ খাস্তা হবে, খেতে ভালো লাগবে। ওই জন্য ময়ামটাকে ঠিক দিতে হবে। আর আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে দেখো, মুঠো করলে এরা মুঠো থাকছে, কেমন? তাহলে বুঝতে হবে যে ময়ামটা ঠিক হয়েছে। এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা মানে ময়দার ডো বানিয়ে নিতে হবে। কারণ এটা তোমার গিয়ে একসঙ্গে বেশি জল দেওয়া না, অল্প অল্প করে দেবো আর এটা মেশাবো। বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে। আর এই গজার জন্য ময়দাটাকে মানে খুব নরম হবে না, আবার খুব শক্তও হবে না, মাঝারি সাইজে ডোটা বানিয়ে নিতে হবে। তো এটা ধীরে ধীরে আমি ডোটাকেও আমি করিয়ে নিই। এবার আমি ডোটাকে বানিয়ে নিয়েছি, খুব শক্তও রাখিনি, আবার বেশি নরমও না। এই যে আমরা লুচি বেলি সেই রকম আর কি, কেননা লুচি বেলেই তো এটা করতে হবে। তো আমি এটাকে সেই মতনই আমি বানিয়ে নিয়েছি। একে এখন একটু মিনিট 10-15 আমি এটাকে ঢেকে রাখি। তারপরে আমি চিনির রসটা করে নিই। এবার গজাটাকে গজার রসের জন্য এই বাটির 1 বাটি চিনি নিলাম, আর 1/2 বাটি জল। এই গজার জন্য চিনির রসটা একটু ঘন করতে হবে। আর একটু এলাচ গুঁড়ো। এবার ময়দাটা রেস্ট হয়েছে, আবার একটু ভালো করে মাখিয়ে দিতে হবে। একটু ঠেসে নিয়ে তারপরে এর থেকে ছোট ছোট লেচি করে নেব। এই গজাগুলো খুব ছোটও হয় না, আবার খুব বড়ও হয় না, এমন সাইজের লেচি কাটতে হবে যাতে গজাগুলো মাঝারি সাইজের হয়।
এবার ছোট ছোট লেচি, ময়দাটাকে আমি মোটামুটি এই সাইজে, আমরা যেমন লুচি করি, একটু ছোট বড় হয়ে গেলে পরে কোনো অসুবিধা নেই। এবার এটা সব সমান গোল করে এবার বেলার জন্য এগুলো সব একটু ঢেকে রাখতে হবে যাতে হাওয়া লেগে শুকিয়ে না ওঠে। এবার লেচিগুলোকে এরকম গোল গোল করে নিতে হবে। যেমন আমরা লুচি বেলি ওই রকম লুচি বেলে নিতে হবে। আর এই লুচিটা তোমার গিয়ে চারপাশ বেশ পাতলা হতে হবে, তাহলে যে লেয়ারগুলো হবে সেগুলো ভালো ভাজা হবে। বেশি মোটা হবে না কিন্তু, এটা তোমার পাতলা করে করে নিতে হবে। এবার এটাকে উপর থেকে একটু ছেড়ে দিয়ে পরপর এভাবে কেটে নিতে হবে। দু সাইডে একটু ছেড়ে দিতে হবে। তো যেহেতু এভাবে মোড়াবো সেহেতু একটু জলের হাত দিয়ে নিলাম। এবার আস্তে আস্তে এভাবে একটু ধৈর্য ধরে এগুলোকে গুটিয়ে নিতে হবে। আমি আরো একটা দেখাচ্ছি, দেখো এইভাবে করে নিতে হবে। যদি এখানটা একটু বেশি হয়ে যায় তো কেটে নেওয়া যেতে পারে। আমি আরো আরেকটা ঢেলে দেখাচ্ছি। আবার ঠিক প্রথমটার মতন ওই রকম দাগ দিয়ে নিতে হবে। এইগুলোই হচ্ছে এই ফুল গজার পাপড়ি। আলাদা আলাদা তোমার গিয়ে সুন্দর ভাজার পরে আচ্ছা, এবার যেহেতু এটা এদিকে মরে যাবে সেই জন্য একটু জল দেওয়া যাতে খুলে না যায়। এবার আবারও প্রথমবারের মতন এইভাবে তুলে নিয়ে একটু ধৈর্য ধরে এটা বেলে নিতে হবে। যদি একটু মনে হয়
তো পাশটা কেটে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বেলে নিই। এবার এগুলো আমি সব তৈরি করে নিয়েছি, কেমন? আচ্ছা, কড়াইতে আমি একটু দিয়ে দেখেছি যে তেলটা এই কিন্তু প্রথমে মানে বেশি কিন্তু ভাজা মানে গরম হবে না, তাহলে কি হবে, ভেতরের যেগুলো কাঁচা থেকে যাবে। এই তেলে এবার মাছটা দিয়ে দিলাম। এটা কিন্তু এখনই খুন্তি দেওয়া যাবে না, একটু ধীরে ধীরে ভাজতে হবে। এটা তোমার কি অন্য পাশটা হলেই দেখবে তেলের ওপরে উঠে আসবে, তখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর গ্যাসটা তোমার গিয়ে মিডিয়াম থাকতে হবে। গ্যাস কিন্তু পুরো ফুল হবে না, একটু তোমার গিয়ে, তাহলে কি হবে, ভেতরে যে পাপড়িগুলো হয়েছে সেই পাপড়িগুলো ভাজা হবে, এইগুলো সব ফুলে উঠবে সুন্দর। আর এটা তোমার গিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, গজার যেমন আর কি কালার হয়। আর একটু পরে, এখন না, আর একটু পরে এটাকে নাড়াতে হবে। এবার গজাগুলো আমি একটু পাল্টে দিয়েছি, এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হবে, বেশ এটাতে গজাতে রং ধরবে, সেইভাবে আমি এগুলো ভেজে নিই। কেমন, সাতটা তৈরি করেছি, এটা ভেজে নিই। এবার এগুলো দেখো সুন্দর কালার এসছে। একটু এগুলো ধৈর্য ধরে বানাতে হবে, কিন্তু বানানোর পরে এত সুন্দর খেতে, এবং ঘরে স্টোর করেও রাখা যায়। এবার এটাকে আমি তুলে দেব। এটাকে আমরা এলো ঝোলো বলি, ফুল গজা বলি, তারপরে কামরাঙা গজা বলি, এগুলো সেই ধরনের। কেননা কামরাঙা যেমন দাগ দাগ মতন হয় না, সেই রকমই এটারও সুন্দর। তো এই রকম কালারটা হলে একটু সাবধানে এবার বাকিটাও আমি ভেজে তারপরে চিনির শিরা তৈরি করব করে। এবার অন্য দুটো আমি ভেজে নিই। এখন আমি চিনির রসটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা তোমার গলে গেলে একটু দেখতে হবে যে এই গজাতে লাগানোর জন্য চিনির রসটা একটু ঘন ঘন হতে হবে। তো চিনিটা গলে যাক, আমি রসটা তারপরে কতটা ঘন করতে হবে আমি দেখাচ্ছি। এবার চিনিটা গলে গেছে। আচ্ছা, কীরকম ঘন হবে দেখো, এগুলোও ঠান্ডা হয়ে গেছে। এগুলো দিয়ে এপাশ ওপাশ রসের মধ্যে এপাশ ওপাশ করে প্লেটে তুলতে হবে। এ দেখো, হ্যাঁ, তারের মতন পড়ছে, দেখো, তাহলে বুঝতে হবে যে রসটা হয়েছে।
কারণ এই রসটার মধ্যে গজাগুলো দিয়ে এপাট ওপাট করে তুলে রাখতে হবে। এই গজাটা তখন পরে ঠান্ডা হয়ে গেলে পরে ওদের গায়ে কোট হয়ে যাবে। দেখছো, এই দেখো পড়ছে। এবার ঠিক হয়েছে। এবার আমি গ্যাস অফ করে এই গজাগুলো, ততক্ষণে গজাগুলোও ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো এই গজাগুলো কিন্তু মানে রসে চুবিয়ে রাখতে হবে না। এই রসটা একটু ঠান্ডা করে নিয়ে তোমার এপিট ওপিট করে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এর মধ্যে একটা করে গজা দিয়ে এই যে গায়ে লেগেছে রসটা, এটা তোমার গিয়ে ঠান্ডা হয়ে গেলে পরে গায়ে সুন্দর তোমার গিয়ে কোটিং হয়। এবার এগুলো আমি রসের মধ্যে সব এরকম করে কোটিং করিয়ে নিলাম। রসটা দেখতে হবে, এতে এইগুলো এর মধ্যে রাখতে হয় না, তাহলে কি ভেতরে যে মচমচে ভাবটা আছে সেটাও থাকবে, অথচ ওপরে চিনির একটা কোটিং হবে মিষ্টির জন্য। এটার তো নানান রকম সব নাম আছে, সুন্দর সুন্দর। যেহেতু এরকম ফুলের মতন এরকম পাপড়ি, সেই জন্য ফুল গজা বলো, বা কামরাঙাও এরকম লম্বা মতন, সেটাও বলা যেতে পারে। এলো ঝেলো যে কেন জানি না। আচ্ছা, এবার আমি রস থেকে সব তুলে নিয়েছি, লাগিয়েছি। এবার প্লেটিং করব। এবার আমি সবগুলো ভেজে নিয়েছি, কেমন ভেজে চিনি রসে দিয়ে শুকিয়ে গেছে। এটা বানিয়ে দেখালাম। ঘরে কিন্তু এটা বানিয়ে রাখলে পরে খুব ভালো হয়, বড় ছোট সবাই ভালোবাসে। তো আমি এখানে এটা করে দেখালাম, প্রথম থেকে দেখো কেমন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, এগুলো কেন তোমার এলো ঝেলো নাম, ঠিক আছে।